একবার একজন যুবক বৌদ্ধ ভিক্ষু তার নিজের মনে উৎপন্ন হওয়া নাকারাত্মক বিচারে খুবই বিচলিত হয়ে পড়ে। না চাওয়া সত্ত্বেও তার মনের মধ্যে ভুলভাল চিন্তা আসতে থাকে। তার স্বভাবও আগের থেকে অনেক বেশি খিটখিটে হয়ে গিয়েছিল। সে কথায় কথায় বেশ রেগে যেত। অন্যদের প্রতি হিংসা আর ঘৃণার ভাব সৃষ্টি হচ্ছিল তার মনে। অন্যদের নামে খারাপ খারাপ কথা বলতো সে, আর নিজের মনে অনেক রকমের নাকারাত্মক কল্পনা করত। সে তার এই রকম খারাপ অভ্যাসে খুবই চিন্তিত হয়ে পড়ছিল। সে অনেক কিছু প্রয়াস করে, অনেক চেষ্টা করে নিজের ভিতরের এই নেগেটিভিটিকে দূর করার জন্য, কিন্তু কোনো পদ্ধতি কোনো কাজে আসছিল না। শেষ পর্যন্ত সে তার গুরুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার গুরু ছিলেন একজন বুদ্ধিমান এবং আত্মজ্ঞানী ব্যক্তি। সেই যুবক ভিক্ষু গুরুকে জিজ্ঞাসা করল, গুরুদেব, আমি আমার মন থেকে এই নাকারাত্মক অর্থাৎ নেগেটিভ ভাবনাকে কিভাবে দূর করতে পারব? গুরু উত্তরে বললেন, নাকারাত্মক বিচার বাদলের মতো হয়, পরিষ্কার আকাশকে ঝাপসা করে দেয়। যদি তুমি পরিষ্কার আকাশ দেখতে চাও, তাহলে সবার আগে এই বাদলকে সরাতে হবে। ঠিক তেমনভাবেই যদি তুমি তোমার মস্তিষ্ক থেকে নাকারাত্মক বিচারকে সরাতে চাও, তাহলে সবার আগে তোমাকে জানতে হবে এই নাকারাত্মক অর্থাৎ নেগেটিভ বিচারের মূল কারণ কি, আর তারপর সেগুলিকে নষ্ট করতে হবে। ওই যুবক ভিক্ষু গুরুদেবের ওই কথাটি ঠিক বুঝতে পারল না, তাই সে গুরুর কাছে এটি বিস্তারিতভাবে বলার জন্য অনুরোধ করল। তাই গুরু শিষ্যের মনের এই দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য একটি গল্প বলা শুরু করলেন। গুরু বললেন, একবার এক ব্যক্তি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। তখন রাস্তায় সে একটি সাপ দেখতে পেল। সাপ দেখেই ওই ব্যক্তি ভয় পেয়ে সেখান থেকে ছুটে পালাতে গেল, এবং ছুটে পালাতে গিয়ে জোরে একটি পাথরে ধাক্কা খেয়ে সে সেখানে পড়ে গেল, এবং সে খুব খারাপভাবে আহত হয়ে পড়েছিল। যখন সে উঠে পিছনে তাকালো এবং ভয়ে ভয়ে দেখার চেষ্টা করলো সাপটি কোথায় গেল, তখন সে দেখতে পেল যেটিকে সে সাপ মনে করেছিল সেটি আদৌ সাপ নয়। সেখানে কোনো সাপ ছিলই না। সে দেখতে পায় সাপের মতন দেখতে গাছের বাঁকা একটি ডাল তার পায়ের কাছে পড়ে আছে। তখন সেই ব্যক্তিটি বুঝল তার এই ক্ষতির কারণ কোনো সাপ নয়, তার মনের ভিতরে থাকা ভয় আর নাকারাত্মক বিচার, যা তাকে ঘায়েল করে দিয়েছে। গল্প শেষ করে গুরুদেব ওই যুবক ভিক্ষুকে বলল, মনের নাকারাত্মক বা নেগেটিভ বিচার এই কাহিনী সাপের মতন, যা তোমার দুশ্চিন্তার মূল কারণ নয়। আসলে তোমার সমস্যার মূল কারণ হলো তোমার মনের ভিতরে বসে থাকা ভয়, হীন চিন্তাভাবনা আর অতীতের খারাপ স্মৃতি, যা নাকারাত্মক বিচার, রাগ, বিদ্বেষ রূপে বাইরে আসে। সেই জন্য যদি তুমি তোমার মন থেকে নাকারাত্মক বিচারকে বাইরে বের করতে চাও, তাহলে আগে তার মূল কারণকে চিহ্নিত করে তাকে নষ্ট করতে হবে। এবার আমরা এই কাহিনীকে আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি তা দেখব। এর জন্য কিছু প্র্যাকটিক্যাল টিপস। প্রথম, মাইন্ডফুলনেস, অর্থাৎ মনকে জাগ্রত করার অভ্যাস করা। নিজের বিচার ও ভাবনার প্রতি জাগ্রত থাকো। দেখো তোমার ভিতর কি চলছে, তুমি তোমার চারপাশে ঘটে যাওয়া ঘটনার উপর কী রকম প্রতিক্রিয়া দিচ্ছ। সাথে সাথে মনের মধ্যে উৎপন্ন হওয়া প্রত্যেক নাকারাত্মক বিচারের কারণ কি তা জানার চেষ্টা করো। দ্বিতীয়, নিজের অতীতের খারাপ স্মৃতি, খারাপ ঘটনা আর দুর্ঘটনাকে স্বীকার করে নাও। নিজেকে এবং অন্যকে ক্ষমা করে দাও। তৃতীয়, কৃতজ্ঞ থাকো। নিজের জীবনের পজিটিভ দিকগুলিতে নিজের মনকে কেন্দ্রীভূত করো, আর তোমার কাছে যা কিছু আছে সেজন্য এই ব্রহ্মাণ্ডকে কৃতজ্ঞতা জানাও। কৃতজ্ঞতা জানানো আমাদের দৃষ্টিভঙ্গিকে সকারাত্মক অর্থাৎ পজিটিভ বানায়, আর আমাদের ভিতর থেকে নাকারাত্মক অর্থাৎ নেগেটিভ ভাবনাকে নিশ্চিহ্ন করে দেয়। চতুর্থ, দয়ালু হও। নিজের প্রতি আর অন্য ব্যক্তির প্রতি দয়াবান হও, কারণ নাকারাত্মক বিচার প্রায়ই মনের ভিতরে নিজের সম্বন্ধে খারাপ বলা আর তুলনা করার ফলেই তৈরি হয়।
নিজের ভিতরে দয়ার ভাবনা রাখলে আমরা বেশি পজিটিভ ও সন্তুষ্ট জীবন কাটাতে পারি। সংক্ষিপ্তভাবে এই গল্প আমাদেরকে যা শেখায় তা হলো, নকারাত্মক বিচার আমাদের দুশ্চিন্তার প্রধান কারণ নয়। প্রকৃত সমস্যা তো আমাদের ভিতরের গভীরে লুকিয়ে আছে। এই বিচারগুলির মূল কারণ চিহ্নিত করে আমরা এই বিচারগুলিকে আমাদের মস্তিষ্ক থেকে দূরীভূত করতে পারি আর একটি সুন্দর, সুখী এবং শান্তিময় জীবন কাটাতে পারি। মনে রাখবেন, এই গল্পের সাপের মতন আমাদের অধিকাংশ বিচার বা চিন্তাভাবনাই শুধুমাত্র ভ্রম মাত্র, যাদের আমরা আমাদের মনের মধ্যে তৈরি করে থাকি। এই ভ্রমকেই আগে আমাদেরকে দূরীভূত করতে হবে। বন্ধুরা, ভিডিও কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আরও এই রকম অনুপ্রেরণামূলক গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।